গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নাসিকের বাংলা রান্নাঘর। তো আজকে আছে গুরুবার, বৃহস্পতিবার, আর আজকে আমাদের বাড়ি হবে নিরামিষ। তো আজকে আছে মা বানাচ্ছে দুপুরবেলা মেনু, তাতে আছে বেগুন ভাজা, পটল ভাজা, আর আছে একটা বরবটি দিয়ে আলু দিয়ে তরকারি। কিন্তু আমাদের গাছেরই আছে, সব কিন্তু আমাদের ঘরের, মানে বরবটি আলু এটা আমাদের ঘরে, বেগুনও আমাদের ঘরে, শুধু পটলটা আছে মার্কেটের। তো আজকে মা কি করে কি বানায় আপনারা এখান থেকে মানে দেখতে পাবেন, আর আমি এই ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি, আপনারা দেখতে থাকুন। মা কি করছেন? এই যে বরবটি হয়েছে, এখন অনেক বরবটি। এই যে কালো লঙ্কা হয়েছে, এই যে সুন্দর লঙ্কা হয়েছে, কালো দেখুন। লঙ্কা হয়েছে, আর এই যে বেগুন হয়েছে, এই যে বেগুন, বেগুনটাও এই যে সুন্দর বেগুন, হয়েছে। বেগুন এই যে এই যে বড় কত বেগুন সুন্দর হয়েছে। বেগুন। এটা আমরা ছাদের পরে চাষ করছি। এই যে এখনো গাঠগবি হচ্ছে কি মা? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখুন কত সুন্দর বরবটি হয়েছে আমাদের গাছে। এই যে এখন বরবটিটা তুলে নেব। কি দিয়ে রান্না করবেন? এটা মাছ দিয়ে রান্না করব। দেখুন কত সুন্দর এটা হয়েছে। জল দিতে হবে, কি অবস্থা! পাইবে অনেক কালো, আর ওই পাইলে জল পড়েছে। এই যে কি সুন্দর বরবটি, তুলে নেন মা সব। হ্যাঁ হ্যাঁ, এখানে পুঁইশাক হয়েছে, দেখুন। এই যে তো মানে ছোট ছোট হয়েছে। এই যে কি সুন্দর পুঁইশাকের আগা বেরোয়েছে, কত সুন্দর লাগছে। আমাদের এই উপরে টেরেসেই এই যে এখানে লাগানো হয়েছে। আর এই যে তো দেখেন আমাদের আম, কত সুন্দর হয়েছে আমটা, কত সুন্দর বরবটি। স্বপ্ন, এখানে কি আছে? এখানে আমাদের বেগুন গাছ হয়েছে, দুটো বেগুন হয়েছে, হ্যাঁ, বড় হয়ে গেছে। সে শীতকালে বেগুনের চারা দেওয়া হয়েছিল, আর সেই গাছ এই যে এখনে আর বেগুন ধরছে। নাও তাই বড় হয়েছে কি? কোথায়? হ্যাঁ, বেশ বড় হয়েছে। এই দেখুন, এই দেখুন বেগুন, এতে মাটি লেগে গেছে, উপরের দিকে জল দেওয়া হয় তো। যে কাটা হচ্ছে, অনেক বেগুন হবে না এখন, আবার চারা। দিকে 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 শালা এইটাই যায় ওই বাথরুমে। সাপ কি? এই দেখুন সাপের বাচ্চা। দই আসতে কোন, দই আসতে কোন, দই আসতে কোন, দেখেছেন? সাপ না কি কি জানি। বেশ বড় হয়েছে, বেগুনের ডিজাইন একই হয়েছে। বেগুন তো এইটাই হয়েছে, কিন্তু দুটা মনে হয় জাত এরকম লাগছে, আলাদা আলাদা নাকি সেম? এই দেখে, বাহ, হেভি হয়েছে। এই বেগুন দুটো আজকে ভাজা করতে হয়। হ্যাঁ, রাত্রে ভাজা হয়ে যাবে এই দুটো বেগুন আমাদের। এই দেখুন দুটো বেগুন, আর বেশি বড় করা যাবে না, কেটে তাই বোঝা যাবে। হ্যাঁ, কেটে দেখলে হবে কি কেমন আছে। আলাগ লাগছে না? হ্যাঁ, এটা একটু অন্য টাইপের, আর এটা হচ্ছে কালো বিষ বেগুন। তো হ্যাঁ, বোঝা তো যায় না। চলো নিয়ে যাই এটা। এই যে বাড়ি বেগুন হয়েছে, আমাদের গাছের বেগুন। এখন আমি বেগুনটা ভাজা করে নেব। আর বাড়ি বরবটি হয়েছে, বেগুন আজকে নিরামিষ তো, গরু বৃহস্পতিবার, বরবটি দিয়ে আলাদা এই বাড়ির এই যে আলু আলু দিয়ে আর এটা দিয়ে রান্না করব, আর বেগুনটা ভাজা করব, আর একটা অন্য কিছু একটা সবজি বানাবো আমি। বেগুন ভাজবো, লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। ভালো করে বেগুনটা মাখিয়ে নেব। সাদা তেল দিয়ে বেগুনটা ভেজে নেব। তেল গরম হয়েছে, দিয়ে দেন বেগুন। এই কালো বেগুনগুলো কিন্তু এরকম বড় বড় করে ভাজলেই ভালো লাগে। কাটলে এরকমও ভালো লাগে, এরকম কাটতে হবে বেগুনগুলো। এখন ঢাকনা দিয়ে দেবো।
আস্তে আস্তে করে ঢাকনা দিয়ে করবো। এখন বরবটিটা আর আমাদের কিন্তু সেই শীতের গাছ বেগুনের এখনে হচ্ছে এই বর্ষাকাল এসে গেছে। আর এটা আমরা অনেক দিন অবধি খেতে পারবো, কেন কি গাছও অনেক সুন্দর হয়েছে, বেগুনও ধরেছে ভালো। বরবটির গাছটা তো অনেক সুন্দর। আর এই বরবটি গাছও ভালো হয়েছে। এই চৌলি বলে আমাদের এইখানে এটাকে, এটা অনেক দামি বিক্রি হয় এখানে। খেতে অনেক টেস্ট তো বাড়িটা না। এখানের লোকরা এর বীজ কে পাকায়, মানে বুড়ো বানায়, একটু বতি বানিয়ে তারপরে এর বীজটা বের করে সেটার তরকারি রান্না করে। আর আমরা তো এটা পুরো খাই। সাদা মতন বানাবো, একটু জিরেটা ভেজে তুলবি। আজকে নিরামিষ খাবো তো, সেই জন্য এইসব হচ্ছে আজকে সব নিরামিষ। ভালো করে লাল লাল করে জিরেটা ভেজে নেবো, তাহলে একটা ঘ্রাণ আলাদা হবে ধীরে ধীরে। পটল ভাজবো, তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। আমি এইভাবে পটলটাকে নিয়ে নিচ্ছি। এইভাবে পটলটা ভাজলে ভালো লাগে। এখন দেখে দেবো। দেখুন এরকম ভাবে ভাজলে না ওর মধ্যেটাও ভালো মিষ্টি মিষ্টি লাগে। একটু ডুবো, একটু বেশি তেল দিয়ে। ও দেখুন তেলটা বাকিটা থেকে গেছে ওটার মধ্যে, এরকম ভালো লাগে। পটল ভাজা কিন্তু সবাই আলাদা আলাদা রকম ভেজে খায়, কিন্তু এইওয়ালা এরকম একটু খেয়ে দেখেন, ভালো লাগে। রোজ বেগুনটা এই যে বেগুন ভাজা, এই যে পটল ভাজা, এখন হবে সয়াবিন, আর এই যাচ্ছে বরবটি। এই যে যেটুকু তেল ছিল ওটার মধ্যেই মা এখানে জিরে জিরে দেবেন না? হ্যাঁ, হ্যাঁ, জিরে দেবে। একটা তেজপাতা দিয়েছে, ছোট্ট একটুখানি দিয়েছে, বেশি দেয়নি। আর অল্প একটু জিরে। এটা শুকনো লঙ্কা। কোয়ান্টিটি কম, ওই জন্য সবকিছু কম কম দিচ্ছে। মা আবার সয়াবিন খায় না, তাই জন্য এই নিরামিষটা আলাদা হচ্ছে। এই নিরামিষ তরকারি আজকে সব ভেজই হবে। ভালো করে ভেজে নেব। ভাজা হোক এটা। এখানে কি দিচ্ছেন? কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা। হ্যাঁ, দুটো কাঁচা লঙ্কা, একটুখানি টমেটো দেবো, একটা টমেটো, ছোট টমেটো, আর লবণ দিয়ে দেবো। এই কড়াইটা কিন্তু মানে ননস্টিক ছিল, তাই ননস্টিক তুলতে তুলতে এরকম হয়ে যাচ্ছে। লবণ হলুদ। হয়ে গেছে কি ভাজা? হ্যাঁ, ভাজা হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। দিয়ে দেন। অল্প তরকারি তো অল্প করে রান্না করছি। এই যে এখানে হ্যাঁ, ঢাকা দিয়ে দেবো। এই দেখুন তরকারিটা হয়ে গেছে। এখানে মা অল্প একটু দেন, এটা বেশি হয়ে যাবে। একটু লাগবে। হয়ে গেছে তরকারি। নামিয়ে দেবো। মিক্সি তরকারিটা কিন্তু ওখানে হয়ে গেছে। তো আপনারা দেখেছেন আজকের ভিডিওটা কেমন কি হয়েছে শুরুয়াত থেকে। তো এই যে ছিল আমাদের আজকে নিরামিষ রান্না, বরবটি বেগুন আমাদের নিজেদের বাড়ির সব কিছু ছিল। আর গুরুবারে তো আমরা খাই না, নিরামিষ খাই, এই জন্য আজকে এইটা রান্না হয়েছিল। তো আপনাদের ভিডিওটা কেমন হয়েছে আপনারা নিশ্চয়ই কমেন্ট করবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।